ত্রিপুরায় নিজের অস্ত্রে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য। ত্রিপুরার ধর্মনগরে দায়িত্ব পালনকালে বিএসএফের এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপিন কুমার এবং তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। সংবাদ মাধ্যম ত্রিপুরা টাইমস জানায়, ঘটনাটি সোমবার গভীর রাতে মাহেশপুর এলাকায় ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাতে 12:30টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ জানায়, উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি প্যান্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিএসএফ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানিয়েছে, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতা বশত গুলি বেরিয়ে বিপিন কুমার আহত হন। ঘটনার বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে। ত্রিপুরার নিজের অস্ত্রে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য, অথচ প্রচার করা হয়েছে বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য। এতে বোঝানো হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির দ্বারা আক্রান্ত হয়েছেন বিএসএফ সদস্য, যাতে বাংলাদেশের সাথে একটা সংঘাত লাগার পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি হাদি হত্যা এবং ময়মনসিংহে দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের প্রতি কঠোর নজরদারিতে ভারত তার আরেকটি প্রমাণ হচ্ছে, মিজোরামে বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে সামরিক ঘাঁটি বানাচ্ছে মোদী সরকার। এদিকে এমন উত্তপ্ত পরিস্থিতিতেও কেন কথা বলছেন না মোদী? ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপর থেকে সেখানে অবস্থান করছেন হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি হাদিকে গুলি করে আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে হাইকমিশনগুলো উত্তেজনা ও বিক্ষোভে সম্পর্কে আরও চিড় ধরে। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে ভারত সরকার মন্তব্য করলেও কিছুদিন ধরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে বলে জানিয়েছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম বলেছেন, শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে তারা এখনও কেন চুপ রয়েছে? আগে মোদী বাংলাদেশ নিয়ে কথা বলতেন, কিন্তু এখন বলছেন না, কেননা যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছে। আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সিপিআইএম এর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।